আমি মহাভারতের প্রেক্ষাপট, রামায়ণের প্রেক্ষাপট, আমাদের মহর্ষিদের চরিত্র নাকি আমি কলঙ্ক দিচ্ছি? আমি কলঙ্ক দিইনি। আমার মোবাইলটা, আমি কলঙ্ক দিইনি। কলঙ্ক কারা দিচ্ছে? আমার আগে অনেক মানুষ কলঙ্ক দিয়ে রেখেছেন। আমি আজে বাজে কথা কখনো বলি না, এভিডেন্স উইথ প্রমাণ ছাড়া। একটু শুনে নিন। গৌড়ীয় মিশন প্রকাশক, একটা চৈতন্য চরিতামৃতের কথা আমি বলছি, যে সেখানে কত বড় শব্দ আমাদের জন্য লেখা আছে, একটু মন দিয়ে শুনবেন। প্রকাশক গৌড়ীয় মিশন, রেজিস্টার্ড গৌড়ীয় মঠ, বাগবাজার, কলিকাতা 3। প্রাপ্তিস্থান শ্রী গৌড়ীয় মঠ, বাগবাজার, কলিকাতা 3। পুরুষোত্তম মঠ, চটক পর্বত, শ্রী পুরীধাম, উড়িষ্যা। শ্রী শ্রী রাধা অষ্টমী প্রকাশ হয়েছে 22 ঋষিকেশ, 15 ভাদ্র, 1 সেপ্টেম্বর 471 গৌরাঙ্গ আব্দ, 1364 বঙ্গাব্দ, 1975 খ্রিস্টাব্দ। মুদ্রক নির্মল, শ্রী নির্মল কৃষ্ণ বসু, নির্মল প্রেস, 21 বাই রাজা লেন, কলিকাতা 9। এখান থেকে চৈতন্য চরিতামৃতটা আধ্যাত্ম রামায়ণ, ভালো করে মন দিয়ে শুনবেন। আধ্যাত্ম রামায়ণ ইতর গ্রন্থ। আমি তো বলেছি রামায়ণের কয়েকটা গল্প ঠিক না, এরা তো পুরো রামায়ণটাকেই বলে দিল ইতর। এবার শুনুন দ্বিতীয় গ্রন্থের নাম কি? দ্বিতীয় গ্রন্থের নাম হলো অভিধান সমূহ, অলঙ্কার শাস্ত্র, উদ্ধাও তত্ত্ব, একাদশী তত্ত্ব। আজকের যে আমরা একাদশী করছি, একাদশী তত্ত্ব, একাদশী মাহাত্ম্য জানার পরেই তো করছি। যদি তত্ত্ব আমরা না জানতাম, মাহাত্ম্য আমরা না জানতাম, তা একাদশী বার করতাম কি বলা হলো? ইতর গ্রন্থ। শুধু তাই নয়, আরও বলা হলো কাব্য প্রকাশ, দিগ্বিজয়ী স্তব, নৈষদ, পাণিনি, প্রাচীনকৃত শ্লোক, বঙ্গদেশীয় বিপ্রকৃত মুনিবাক্য, যোগ বৈশিষ্ট্য, রঘুবংশ, শকুন্তলা, শঙ্করাচার্য শারীরিক ভাষ্য। ভালো করে খেয়াল করবেন, শঙ্করাচার্যের শারীরিক ভাষ্যকে ইতর গ্রন্থ বলা হয়েছে। আমি কি বলেছি? যারা আজকের এ সকল গ্রন্থকে ইতর বলে দাবি করছে, শঙ্করাচার্যকে, আমাদের ভারতবর্ষে প্রথম গীতার শ্লোক শঙ্করাচার্য, আদি জগৎগুরু শঙ্করাচার্য। এবার বলুন, এই সব গ্রন্থকে যারা ইতর বলেছে, আমার কীর্তন শুনলে যদি মানুষ নরকে যায়, এদের মুখ দেখলে মানুষের কি হবে বলুন? বিচারটা আপনাদের, বিচারটা আমার নয়। শুধু তাই নয়, কদিন আগে আমি তুলে ধরেছিলাম স্কনের একজন গুরু মহারাজ, ভিডিওটা পড়ে আছে, দেখে নেবেন, প্রুফ দিয়ে কথা বলেছি। স্কনের একজন গুরু মহারাজ, তিনি আমাদের বিবেকানন্দ, নজরুল, আমাদের যে মহাপুরুষরা, আমার বিদ্যাসাগর, আমাদের যে মহাপুরুষরা, তাদেরকে কুকুর বলে আস্বাদিত করছে, শুয়োর বলে ব্যাখ্যা করছে। বলুন তো, এদের কি গুরু মহারাজ বলে মাথা নোয়ানো যায়? যারা দিল এ দেশের দিলে জীবন, তাদের নামে শুনতে হবে শুয়োর কুকুর বচন। যদি এই মহামানবগুলো না থাকতো, আমাদের দেশ স্বাধীন হতো নাকি আমরা জানতে পারতাম দেশের তারতম্য আর মাহাত্ম্য? আমার কথা যার খারাপ লাগে, লাগতেই পারে, কিন্তু